আর রান্নার আইটেম তো আজকে অনেকই হয়েছে, তবে এর থেকে যেটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে এই আইটেম, যা ঢেঁকি শাক দিয়ে তৈরি। আমরা তো ঢেঁকি শাকই বলি, তোমরা যারা অন্য নাম জানো বা বলে থাকো কমেন্টে জানিও প্লিজ। ঢেঁকি শাক থেকে মোটা মোটা যেগুলো ঢেঁকি শাক সেগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি, আর ওগুলো আলাদা রাখলাম। এভাবে একটু ছেড়ে নিচ্ছি, তাহলে যা পোকামাকড় থাকে সব ঝরে পড়ে যায়। যেহেতু এগুলো জঙ্গলে হয়, পোকামাকড় থাকবেই কিছু ছোট ছোট। একটু বড় বড় করে এগুলো কেটে নিলাম। এরপর ধুয়ে ভালো করে একটু এগুলোকে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়েছি, একটু হালকা তেলে ভেজে নিতেও হবে। এবার এদিকে করেছি মটর ডাল। মটর ডালটা বেটে নিয়েছি। সকালে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছি, খুব ভালো একদম মিহি করে বেটে এভাবে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু মাস্ট, ফেটাতেই হবে অনেকক্ষণ। এরপর কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দেব। এদিকে আমি সব রেডি করে নিয়েছি মশলা। আপনারা নিরামিষও করতে পারেন, আমিষও করতে পারেন। আমি আজকে আমিষই করছি। আদা, লঙ্কা, জিরা আর পেঁয়াজ বাটা। ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে মশলাটা দিয়ে দেব, একটু জলও দিয়ে দেবো যাতে না ছেটে। এরপর এতে অ্যাড করব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিয়েছি মশলার সাথেই। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ একটু কম মনে হচ্ছিলো, তাই আর একটু অ্যাড করলাম। বাস এভাবে কষিয়ে নেব। ঢেঁকি শাকের অন্য নানা রকম রেসিপি তো অনেকেই খেয়েছি, তবে এই রেসিপিটা আমিও আজকে নতুন ট্রাই করছি, আপনারাও শিখে নিন। আর এই যে বড়াগুলো, মানে বড়া তো না ঠিক, মটর ডাল বাটাটা এভাবে ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলে এভাবে ছোট করে ছেটে দিতে হবে। দেখুন ফুলে উঠছে জল বড়াগুলো। ঝোল আন্দাজ মতো আপনি বড়াগুলো দিয়ে দেবেন আপনারা। আমি আঁচটা একটু হালকা কমিয়ে রেখেছি, হয়তো না হলে তো আবার ঝোলটা বেশি শুকিয়ে যাবে। এক পিঠ একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন এক পিঠ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেবো এগুলোকে। এবার এতে গরম মশলা অ্যাড করলাম। আমার রান্না কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। একটু আলতো হাতে এগুলোকে নাড়তে হবে। ব্যাস এবার ভাজা ঢেঁকি শাকগুলো তাতে ছেড়ে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি আমার ঢেঁকি শাকের এই রেসিপি। জানি না কী নাম দেব, তোমরা সাজেস্ট করো। না জানলেও এর টেস্ট কিন্তু আর মানে যাবে। খুবই সুস্বাদু একটি রান্না, আপনারাও ট্রাই করবেন। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।